আপনার শোরুমে আসলে আসলে মনে হয় না যে এটা বগুড়ায় আছি। আমরা এই গল্পগুলোই শুনলাম। প্রিয় দর্শক, আজকে এই গল্প না, আজকে আমরা গল্প শুনতে চাই এই যে আজকে সাদমান টাইস যেটা শহীদ ভাইয়ের যে আজকে অগ্রযাত্রা, শুরুটা কেমন ছিল ভাই? এটা শুরুটা আল্লাহ মেহেরবান, এটা অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করছে। আমার জীবনের অনেক গল্প আছে, আমরা গল্প শুনতে চাই। এই গল্পগুলো আমি ঠিকাদারি ব্যবসা করছি দীর্ঘ 20 বছর। আমি নিজে সাইডে যে খোয়া কুড়াইছি, নিজে সাইডে নিজে কুড়ালেন? নিজে সাইডে যে আমি কিউরিং করছি, এবং ধরেন হয়তো আমি পঞ্চগড় কাজ পাইছি, আমি দুপুরবেলা গেছি, খুব কষ্ট করে গেছি, আবার অনেক রাত গভীর রাতে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে ট্রাকে চড়ে আমি বগুড়ায় আসছি। ট্রাকে চড়ে বগুড়ায় আসছি, মানে এরকম অনেক রেকর্ড আছে। যাই হোক, আল্লাহ মেহেরবান, পরিশ্রম। এটা কত বছর আগের কথা? এটা সম্ভবত 2001 সালের কথা। না খেয়েও থেকেছে? হ্যাঁ, আমি না খেয়ে অনেক খাবার নাই, টাকা আছে, হ্যাঁ টাকা আছে, দেখা যায় যে খাবার পাচ্ছেন না। কিন্তু সেই ক্ষুধার তাড়নাটা যে কত কষ্টকর, এবং অর্থের যে একটা সংকট, এটা যে কত একটা মানুষের জন্য কষ্টকর, এটা আমি নিজে বুঝি এবং নিজে অনুতপ্ত। এবং আমি আল্লাহ মেহেরবান, আমি অত টাকা পয়সা নিয়ে আসিনি, আমি শূন্য হাত নিয়ে আসছি এবং অক্লান্ত পরিশ্রম করছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো পরিশ্রম করি। আমাদের পরিশ্রমের কারণে আল্লাহ পাক যাই হোক আমাকে ফল দিছে এবং আল্লাহ সফলতা দিছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা ভালো কাজটাই বেশি করি। এই যে আসলে দুইটা সিস্টেম, একটা হলো বাবার দেওয়া পাওয়া বা পৈতৃক সূত্রে পাওয়া। এই ব্যবসা তো আপনার বাবার দেওয়া না, বা পৈতৃক সূত্রেও না, বা আপনার থেকে শুরু। আপনার জেনারেশন যদি আপনার থেকে পায়, হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানটা গড়ে তুললেন আজকে, এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন, একসময় ঠিকাদারি করতেন, কিন্তু শুরু যখন আপনি করেছিলেন এই সময় আসলে আপনার পরিসরটা কতটুকু ছিল? এটা আসলে সম্পূর্ণ একটা রুচির বিষয়। এটা মানুষের চেহারা যার যে রকমই হোক না কেন, তার ভিতরের রুচিটা যদি ভালো থাকে, তার সেই রুচির একটা বই প্রকাশ থাকে। সেটা পোশাকেই হোক, ঘরের আসবাবপত্র দিয়েই হোক, বা বিবি দিয়েই হোক, বা প্রতিষ্ঠান দিয়েই হোক। আমার রুচিটা ছিল অত্যন্ত ভালো একটা রুচি, যাতে আমি সুন্দর করে একটা পরিপাটি করে যাতে একটা সুন্দর একটা বগুড়ার মানুষকে যেন আমি আমার শোরুমটার পণ্য এক উপহার স্বরূপ হিসেবে যেন আমি দিতে পারি। বাট আমি বিজনেস করব, কিন্তু সেটা যেন শুরুটা এরকম ছিল না। শুরুটা মানে যখন শুরু ছিল তখন, আজকে আপনার দোকানে আমি দেখেছি একটা বেসিন আছে যেটার দাম প্রায় 1 লাখ টাকারও আছে, জি, 2 লাখ টাকারও আছে, জি। এবং এই আপনার একটা টাইস, মার্বেলের যে এত কালেকশন দেখছি, এক একটা মার্বেল পাথরের যে এই যে ডেস্কে সাজিয়ে রেখেছেন, এ তো এক একটা অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। ওভারঅল যদি আমরা বলি, এই শোরুমে কিন্তু এখন অনেক কোটি টাকার মাল আছে, ইনভেস্টমেন্ট আছে। শুরুটা তো আসলে এরকম ছিল না। শুরুটা এরকম ছিল না। ছোট ছোট টাইস বা 2-4টা টাইস আমি শুরু করছি, অথবা দেশি এই যে বেসিন, কমোড, হ্যাঁ, এই যে আজকে পর্যায়ক্রমে আমরা উঠে আসা, সেক্ষেত্রে কতবার মনে হয়েছে যে ব্যবসা আর করবো না, পারছি না, বা আমার দ্বারা হবে না, মনে হয়েছে ব্যবসা করবো না, এইটা মনে খুব কম হয়েছে। আচ্ছা, আমি যে কোনো কাজ করার আগে কিন্তু 3 বার আল্লাহু আকবার, 3 বার বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এটা আমি এটা বললে আমার একটা বরকত হয়ে যায়, এবং আমি যে কাজই করি সেটার একটা সফলতা আছে। মাশাআল্লাহ। যেমন আমরা এই প্রতিষ্ঠান থেকে বগুড়া শহরের বলা চলে 50% উপরে কুকুর বিড়াল আছে, সেটার এই প্রতিষ্ঠান থেকেই ব্যয় হয়। শুধু ব্যয় না, এদের ট্রিটমেন্ট খরচ সহ এই প্রতিষ্ঠান থেকে আমরা ব্যয় করি। তো যাই হোক, আল্লাহ মেহেরবান, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি সফল। এই যে মানে বগুড়া যদি বলা যেতে পারে যে যারা আজকে সবচেয়ে ব্যয়বহুল চিন্তা করছে, আমরা শৌখিন বাড়িঘর করার ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আছে, আমার মনে হয় সবচেয়ে বগুড়ার মানুষ এই শৌখিনতার সামগ্রীগুলো এখান থেকেই পায় ইনশাল্লাহ, এবং এখান থেকেই নেয় তারা, এবং কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ব্যবসা।